ওকে, ভাইয়া তাহলে একটু রিপিট করবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে আমরা বলছিলাম যে সরি, ওকে, তাহলে আমাদের মূলত কাজটা হচ্ছে ক্লাসিফাইড সাইটে পোস্টিং করা। তাহলে আমরা যে নমুনাগুলো, আমি কি স্ক্রিন শেয়ার করিনি না এখনো? ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়েছে মুক্তাদুল? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা যে শীটটা রেডি করছি নমুনা নিয়ে ওই শীটটা ওপেন করব। ঠিক আছে, তাহলে আমাদের সবারই কিন্তু এরকম সাইটগুলোতে শীট রেডি করে রাখতে হবে, যেন আমরা একবারে আমরা ওখানে ঢুকে রেডি করতে পারি জিনিসটা। প্রথমে আমরা 200 বা 100, যে কটাই, যে কাল আমি 200টা করে রাখছিলাম, কালকে আবার দেখাচ্ছিলাম 100টা। তাহলে এইভাবে সবগুলো আমরা একটা পেজে এনে রাখবো, ডক্স, এটা রাখবো ডক্স ফাইলে। আর তারপরে যে সময় আমার যেগুলো কনফার্ম আমি আইডি করতে পারবো সেগুলো রাখবো হচ্ছে শিটে। শিট ফাইল রেডি করে এগুলোতে হচ্ছে কনফার্ম আমার হয়ে গেছে আইডি রেডি, মানে আমি লগ ইন করা আছে। তো ওইখান থেকে আমি যেন ঢুকে জাস্ট পোস্ট করতে পারি আমি ওখানে, সেভাবে করে রাখতে হবে। আচ্ছা, তাহলে যখন এগুলো হয়ে যাবে, এখান থেকে কালকে একটাই ঢুকছিলাম, আজকে এটাই ঢুকি, কি হয় কিনা। নট এ রোবট। ওকে, তাহলে আমার আইডিতে ঢুকে গেছে, যে আমার লিটুকাইন আইডিতে এটা লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি, ফাইন্ডার মাস্টার কি বলে, একটা হচ্ছে ক্লাসিফাইড লিস্টিং সাইট। এটা হচ্ছে সেই একটা ক্লাসিফাইড সাইট যেখানে আমি বলছিলাম যে কি এখানে থাকবে একটা বাটন, যেটা হচ্ছে ফেসবুক কি বলে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বা ফ্রি অ্যাড পোস্টিং বা লিস্টিং, এরকম লিস্টিং থাকলে বুঝবেন যে এখানে অ্যাড, আসলে এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এটা দিয়ে রাখে। ওকে, তাহলে আমরা যখন এটা করব তখন কি করতে হবে, আমাদের এখানে প্রোফাইলটা কমপ্লিট করে রাখতে হবে। আমি এখানে ফোন নাম্বার, জিমেল যেটাই দিই সবকিছু দিয়ে আমি আপডেট করতে পারি, বা আমার মানে নিজের প্রোফাইলটা রেডি করতে হবে আগে। রেডি করার পর আমি এখানে চাইলে ছবিও, আমার নিজের ছবিও দিতে পারি। সবকিছু হয়ে যাওয়ার পর এখানে আমি কান্ট্রিটাও চেঞ্জ করে দিতে পারি। আমি যদি ইউনাইটেড স্টেট দিই সমস্যা হবে না আশা করি, ইউনাইটেড স্টেট দিয়ে দিই। ওকে, ঠিক আছে। তারপরে কি করব, আমরা হোম পেজে যাই। আচ্ছা, এটাই হোম পেজ। তাহলে এখানে আসার পরে কি করতে হবে আমাদের, এই যে অ্যাড লিস্টিং, এখানে আমাদের ক্লিক করতে হবে আমাদের প্রোডাক্টটা সেল করার জন্য, বা আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার জন্য। ওকে, তাহলে এখানে কি লিখছে, পোস্ট ফ্রি অ্যাড। তাহলে এখানে চারটা ধাপ আছে, একটা হচ্ছে কি অ্যাড ডিটেলস আমাদের দেওয়া লাগবে, তারপরে আছে কি ফটো, তারপরে প্যাকেজ, তারপরে ফিনিশ। তাহলে কালকে যেটা আমরা করছিলাম ওইটা যদি আমরা আরেকটু যদি বের করে নিই তাহলে সুবিধা হবে। আমরা বলছিলাম যে এগুলো আমাদের কি বায়াররা আমাদের সবকিছু দিয়ে দিবে। ওকে, তাহলে কালকে আমরা যেটা করেছিলাম ওইটাই আবার ট্রাই করব। তাহলে এখানে আমাদের মনে করি যে বায়ার আমাকে কি কি দিছে, প্রোডাক্টের যে সাইট থেকে নিব ডিরেক্ট লিংক দিছে আমাকে এখানে, তারপরে পিকচার দিছে। পিকচার দেওয়ার পর কি একটা টাইটেল, এই এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের মেন নামটা কি, এটা ব্ল্যাক ক্যাজুয়াল শু ফর মেন। ওকে, তারপরে কি এই এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ডিটেলস দিছে, ফিচার্স দিছে, স্টাইল টিপস এটাও দিচ্ছে, আর তাদের কন্টাক্ট ইনফো দিয়ে দিচ্ছে। তাহলে মোটামুটি সবকিছু আমাদের এখানে পেয়ে গেছে, এখন শুধু জাস্ট আমাদের লিস্টিং করাটা বাকি। তাহলে এখানে আসার পরে কি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আসলে এটা কি প্রোডাক্ট আমরা জানতে পারবো, বা সে বলে দেবে, বা আমরা নিজেরাও ওটা বুঝতে পারবো যে প্রোডাক্টটা আসলে কি। আচ্ছা, আমি একটু মিউট করে দিচ্ছি, শব্দ আসতেছিল। ওকে, তাহলে যখন এখানে আসবো তখন দেখেন এখানে আমাদের প্রোডাক্টটা কি, আমাদের প্রোডাক্ট হচ্ছে জুতা, তাই না? তাহলে জুতাটা কিসের ভিতরে পড়তেছে, এখানে যদি আসি এই যে হাউস হোল্ড প্রোডাক্ট, এটা এটা দিলেই হবে হাউস হোল্ড। ঠিক আছে, দেওয়ার পরে এখানে দেখবেন এটা দেওয়ার পরে সাব ক্যাটাগরি, এখানে বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, বিভিন্ন সাইটে বিভিন্ন ফরম্যাট থাকে, এই এই সাইটের জন্য ফরম্যাটটা হচ্ছে এইটা। তাহলে এটা দেওয়ার পরে কি করতে হবে,
এখানে আরেকটা সাব ক্যাটাগরি চাইছে, এটা প্রথমটা ক্যাটাগরি, মেন ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি। তাহলে এটা কি, আমরা যদি এখানে শু পাই তাহলে শু দিয়ে দেব। আচ্ছা, শু আছে, তাহলে এটা যেহেতু জুতা শু, সেটা সেই হিসেবে আমরা এটা দিয়ে দিতে পারি। টাইপ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। অ্যাড টাইটেল মানে কি, এই জুতাটার মেন যে নামটা ওইটাই হবে হচ্ছে কি টাইটেল। তাহলে আমরা যদি এটার নামটা দেখি, তাহলে এখানে কি ব্ল্যাক ক্যাজুয়াল শু ফর ম্যান। তাহলে এটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব, পেস্ট। ওকে, দিলাম। এবার এখানে ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আমি কি কি দিতে পারি দেখেন। ওখানে ডিসক্রিপশনে দিতে হবে, আমি প্রথমে কি করব, আমাদের মেন যে নামটা ওইটা দিয়ে দেবো একবার, প্রোডাক্ট ডিটেলস দিব, ফিচার্স গুলো দেবো, যা যা ডিটেলস দেওয়া লাগে, কন্ট্যাক্ট ইনফোটা ওর ভিতরে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, আমাদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাও আমরা অ্যাড করে দেবো। যে অনেক সাইট আছে লিঙ্ক নেয় না, কিন্তু আমরা সব সাইটে দিব, যেটাতে নেবে না সেটা আমরা ডিলিট করে দেবো লিঙ্কটা। ঠিক আছে, সব সাইটের লিঙ্ক হয়তো ডিসক্রিপশনের ভিতরে নিবে না। তাহলে কি করব, আমরা এখান থেকে প্রোডাক্ট ডিটেলস এগুলো কপি করব, কপি করে ওখানে পেস্ট করে দেব। ওকে, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, এখানে এইভাবে আসছে, আসুক, সমস্যা নেই, আমরা এইভাবে দিয়ে দেব। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এখানে আমরা কি বলছিলাম যে এই টাইটেলটা ওখানে আমরা দিয়ে দেব। আচ্ছা, যখন দিয়ে দেব, ওকে, তাহলে এখানে আমরা এই ডিটেলসে আসে, ডিসক্রিপশনে আসলেও এই সম্পর্কে কি সব ডিটেলস, নামটা দিয়ে দিলাম, পরবর্তীতে ডিটেলস যা যা আছে সেগুলো আমি সবকিছু দিয়ে দিলাম। এবার এখানে আছে প্রাইস, আমরা কালকে দেখছিলাম যে এটার প্রাইস আসে প্রায় $10 মতো, তাই না? তাহলে $10 দিয়ে দেবো। এখানে যদি সিটি দিয়ে দিই, তাহলে এখানে আমরা ইউএসএ সিটি দিতে পারি, সমস্যা নাই। যদি আমি দিই ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, যে আমি এই সিটিতে এটা আর কি দিতে যাচ্ছি, তো ক্যালিফোর্নিয়া। ওকে, তারপরে এখানে কি ইমেল দিবেন আপনাদের, যেটা আমি এর ভিতরে দেখেন, এর ভিতরে আমি কন্টাক্ট ইনফো তাদের যে মেন কন্টাক্ট নাম্বার আছে সেগুলো আমি দিয়ে দিছি। তারপরে কি করব, তারা যদি আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে চায়, তাহলে আমি আমার এখানে নিজের জিমেলটা বসাই দেব, নিজের নাম্বারটা দেব, তারপরে আমি রোবটটা ক্লিক করে নেক্সট স্টেপে যাব। তারপরে দেখেন এখানে বলতেছে একটা ছবি দিতে, তাহলে ছবি অবশ্যই আমাদের প্রোডাক্ট পিকচারটা হবে। তার ব্রাউজে যে এখানে ব্রাউজে চাপ দিলে আপনার এখানে প্রোডাক্টটা দেখতে পারবেন এবং প্রোডাক্টটা এখানে অ্যাড করে দিবেন। সবকিছুই সিম্পল, একদম সিম্পল, শুধু একটু ধারাবাহিক কিভাবে করতে হয় ওটা দেখে নিতে হবে, কঠিন কিছুই না। ওকে, তাহলে এটার পরে কি করব, আমি যদি আরেকটা দিতে চাই তাহলে আরেকটা এখান থেকে আমি দিতে পারবো, ব্রাউজে ক্লিক করে আবার একটা ফাইল এখানে অ্যাড করতে পারবো, দুই তিনটাও দিতে পারবো, সমস্যা নাই। আমি একটা দিয়ে দেখালাম। ওকে, তারপরে এখানে আর কিছু চাইনি, আমি নেক্সট যাই। যাওয়ার পরে কি বলছে, প্রাইসিং, এই দেখেন এখানে, এখানে ফ্রিতে দিতে পারবেন আপনি, সমস্যা নাই। তারপরে কি টপ পেজ অ্যাড, এখানে দেখেন আপনি এখানে টাকা দিয়েও, টাকা খরচ করেও এটা প্রমোট করতে পারবেন। কিভাবে, যদি এখানে আপনি টপ পেজে অ্যাডটা যদি দেখাইতে চান যে একদম টপ পেজে থাকতে হবে, ঠিক আছে, 1 মাসের জন্য, টপ পেজে থাকতে হবে 3 মাসের জন্য, টপ পেজে থাকতে হবে 6 মাসের জন্য, দেখেন এখানে এমন করে দিয়েছে $199, $299, $479। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, সবসময় আমরা ফ্রি দিব, আমরা এখানে টাকা খরচ করব না, এখানে আমরা ফ্রিতে দিব। ঠিক আছে, ফ্রিতে দেওয়ার পরে এটা সিলেক্ট করবেন। আর যদি কেউ, যদি কোনো বায়ার আর কি মেনলি টাকা খরচ করতে চায় বেশি, বা যদি আপনি চান যে না সে $400-500 একটা কাজ দিচ্ছে আমাকে, আমি তার কাজটা যেন ভালো হয় বা তার জন্য প্রোডাক্টটা সেল হয়, সেজন্য কি করতে পারি, আমি চাইলে এখান থেকে টাকা তার জন্য একটু খরচ করতে পারি, যেন বায়ার আমার কাজটা দেখে খুশি হয় এবং টাকাটার জন্য আমি হাতে ধরে রাখতে পারি। ঠিক আছে, যে কারণে তাহলে এখানে আমরা প্রথম অবস্থায় কি দেবো, ফ্রি দেবো, দেওয়ার পরে নেক্সট। নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে কি বলছে, সাবমিটেড অ্যাডস উইল বি রিভিউড। তার মানে কি, আপনি যেটা দিচ্ছেন এটা এখন পেন্ডিং রয়েছে, তারা এটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি মনে হয় যে না সব তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছু ক্লিয়ার হয়েছে, তাহলে কিন্তু তারা এটা পোস্ট করে দেবে। ওকে, আচ্ছা, দেখি আমাদের এটা কোথায় পাওয়া যায়। মাই অ্যাকাউন্ট, না এটা না, এটা আরেকটা সাইডে ঢুকে গেছে। লগ ইন একবার করলাম না তখন,
ওকে, মাই অ্যাডসে যদি যাই, তাহলে দেখেন এখানে আমি লগ ইন করার পরে দেখেন এখানে পেন্ডিং এ রয়েছে। আমি কালকে একটা করছিলাম আর আজকে একটা করলাম। তো দেখেন মাত্র যেটা করলাম সেটা হচ্ছে এই যে উপরে আজকে 3 তারিখ না, যে 3 তারিখ ক্যালিফোর্নিয়া সিটি সবকিছু এখানে আমার। তাহলে এটাতে যখন আমি ক্লিক করব তাহলে আমি আমার পোস্টটাকে নিজে দেখতে পাবো যে না সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। এই যে, তাহলে দেখেন আমার এটা কি করব, বায়ারকে দেখানোর জন্য আমার কি করা লাগবে, এখান থেকে আমার একটা স্ক্রিনশট নেওয়া লাগবে। এটা যদিও পেন্ডিং এ আছে তারপরেও কি করব, আমার রিপোর্টে এটা দেওয়া লাগবে। ওকে, তাহলে এখান থেকে আমি সবকিছু, এখানে নাম্বারটা দেখা যাচ্ছে, কোন জায়গা লোকেশন সেটা দেখা যাচ্ছে, সবকিছু এখানে দেখেন যা যা আমি দিছি সবকিছু এখানে চলে আসছে। ও, এখানে লিঙ্কটা দিতে ভুলে গেছি। যাই হোক, এখানে লিঙ্ক দিয়ে দেখবেন যে লিঙ্ক আসলে নেয় কিনা। তাহলে আমাদের টাইটেলটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওকে, আমরা যে নাম্বার দিয়েছিলাম সেটাও ঠিক আছে। তো এখন কি করতে হবে, আমাদের একটা এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা রাখতে হবে। এটা হচ্ছে কি, বাইরকে দেবো যে আপনার এই লিঙ্কটা এটা এখনো পেন্ডিং আছে। এটা যদি সে জিজ্ঞেস করে তাহলে এটা বলবো যে আপনার এটা এখনো পেন্ডিং আছে, এটা 2-1 দিনের ভিতরে হয়তোবা পাবলিশড হয়ে যাবে। আর যেগুলা পাবলিশড হয়ে যাবে ওগুলো ডিরেক্ট আমরা লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এটার প্রমাণও আমাদের রাখতে হবে কিসের জন্য, তাকে দেখানোর জন্য। তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব। স্ক্রিনশট নিয়ে ইন্ডিকেট করে দেব সবকিছু। এটা হচ্ছে টাইটেলটা ছিল, এখানে একটু গোল দিয়ে দিতে পারি, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলসও আছে, এখানে প্রাইসিংটা আছে, এখানে লোকেশনটা দেওয়া আছে, এখানেও লোকেশন আছে, সমস্যা নেই। তো এটা সুন্দরভাবে সবকিছু তাকে ইন্ডিকেট করে করে দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার পরে এখানে লিখে দিবেন সবকিছু। এখানে কি, এটা হচ্ছে লোকেশন, লোকেশন এখানে দিতে পারি কি, টাইটেল, টাইটেল, তারপরে এখানে হচ্ছে কি প্রোডাক্ট ডেসক্রিপশন, ডিটেলসও দিতে পারি, প্রোডাক্ট ডিটেলস, আর এটা হচ্ছে প্রাইস। এখানে যদিও লেখা রয়েছে সবকিছু, তারপরে আমরা একবার ইন্ডিকেট করে করে দেব প্রাইস। ওকে, তো এটা করার পরে কি করব, কপি লিঙ্ক করে নেব। কপি লিঙ্ক করে আমরা সেম, আমরা যেখানে রাখছিলাম গতদিন, এখানেই তো রাখছিলাম মনে হয়, দাঁড়ান এক সেকেন্ড, এটা মনে হয় সম্ভবত। ওকে, তো এটা আমরা এভাবে দিতে পারি। আর এখানে আমরা চাইলে একটা আরেকটা কি বলে, না এখানে আরেকটা দরকার নেই, এখানে আমরা দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে স্ক্রিনশট লিংক, স্ক্রিনশট লিংক, এখানে আমরা স্ক্রিনশটটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর কি লাইভ লিংক, লাইভ লিংকটা কোনটা হবে, লাইভ লিংক আমরা ব্যাকে আসব, ব্যাকে আসার পরে এখানে না, এটাই হবে, ঠিক আছে, ওই পেজটাই হবে। এটাকে আমরা লাইভ লিংক হিসেবে এখান থেকে দিতে পারি। এইটা কপি করে, ওকে, এটা হচ্ছে লাইভ লিংক। ওকে, তো এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে হোম পেজ লিংক। হোম পেজ, যখন এই হোম পেজ লিংকটা আমরা ফাঁকা রাখবো কারণ এটা এখনো পাবলিশড হয় নাই, তাহলে পাবলিশড হওয়ার পরে আমরা এটা হোম পেজ লিংকটা তারে দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কোন সাইটে আমরা করছি, এই সাইটটার, এই সাইটটার অ্যাড্রেসটাও তাকে দিয়ে দেবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি, এই যে এখান থেকে .com এর থেকে এতটুকু কোন সাইটে পোস্ট করছি, সেজন্য সব প্রমাণ আমার ওর ভিতরে পেয়ে যায়। তাহলে এই যে ক্লাসিফাইড সাইট লিংক এখানে দিয়ে দেবো। তো মোটামুটি এতটুকুই। তাহলে আমরা এটা পেন্ডিং আছে বলে হোম পেজ লিংকটা এখানে আমরা লিখে দিতে পারি যে পেন্ডিং, পেন্ডিং না দেওয়াটাই বেটার হবে। পেন্ডিং যদি দেখে তাহলে আবার জিজ্ঞাসা করতে পারে। আপনি চাইলে এই লাইভ লিংকটাই এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সে যদি ক্লিক করে যদি না দেখতে পায় তাহলে
সে অবশ্যই স্ক্রিনশটটা ক্লিক করবে। স্ক্রিনশটটা ক্লিক করলে সে দেখবে যে না আসলে তার এটা পোস্ট করা হয়েছে, তার প্রোডাক্টটা নিয়ে অবশ্যই তার প্রোডাক্টটা নিয়ে পোস্ট করা হয়েছে, সে এতটুকু বুঝবে। যখন সে লিঙ্কে ঢুকবে দেখবে যে না ফাইন্ড মাস্টার এটা তো ঠিক আছে, সবকিছু যে সে যা যা মানে দিছিল সবকিছু যখন সে এখানে দেখতে পাবে আর আপনার তথ্যের সাথে মিলে যাবে, তখনই তার বিশ্বাস হবে, বিশ্বাস হবে এবং কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে পোস্ট করা, কতজন কিনলো না কিনলো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, আপনার কোনো মাথা ব্যথা করা লাগবে না। আপনার কাজ হচ্ছে বিভিন্ন 50টা, আপনাকে বলা হবে যে 50টা ক্লাসিফাইড সাইটে আমার এই জুতাটা বা এটা প্রোডাক্টটা পোস্ট করতে হবে, তখন আপনি 50টা সাইটে পোস্ট করবেন। ঠিক আছে, তো এরকম এইগুলাই আপনি এক সাইডে একবার করেই করবেন। ঠিক আছে, পরের দিন আবার একটু ডিসক্রিপশন সবকিছু চেঞ্জ করে দিয়ে শুধু প্রোডাক্ট ডিটেলস আর প্রোডাক্ট লিঙ্কটা সবকিছু ঠিকঠাক রেখে আপনি এক সাইডে 2 দিনও করতে পারেন, সমস্যা নেই। একদিন একরকম ভাবে দিলেন, অন্যদিন আবার কিন্তু বেসিক জিনিসটা যেন সবকিছু ঠিক থাকে, মানে তার প্রোডাক্ট যেন তার কাছ থেকে যেন কেনা লাগে এরকম একটা সবকিছু যেন এটার ভিতরেই সীমাবদ্ধ থাকে। চেঞ্জ করবো কি কি, আমি হয়তোবা ছবিটা চেঞ্জ করে দিতে পারি একটু। ঠিক আছে, ছবি আরো 2-3টা অ্যাড করে দিতে পারি, এখানে টাইটেলটা একটু চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, কোম্পানির নাম সহ একটা টাইটেল আমি দিতে পারি, ডিসক্রিপশনের ভিতরে একটু চেঞ্জ করে দিতে পারি, কিন্তু দাম আর বাদ বাকি যেগুলো আছে সেগুলা চেঞ্জ করবো না, ওগুলো যেন সেম থাকে। ওকে, তো এইভাবে করতে হচ্ছে, আমাদের যেগুলো পেন্ডিং আছে সেগুলো আমাদের পেন্ডিংটা সেম এই প্রসেসে করলেই এনাফ। ক্লিয়ার আছে নাকি সমস্যা বুঝতে এখনো? এটা কিন্তু অনেক সহজ, আর এটা এটা আপনারা নিজেরাও আনমিউট হন, যারা আছেন আনমিউট হন, সমস্যা নাই, কথা বলতে পারেন। মুক্তাদুল, জি স্যার। বোঝা গেছে বিষয়টা? যদি পেন্ডিং থাকে কোনোটাই কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, এভাবে কিন্তু করতে হবে। আর আরো অন্যভাবে করা যায় বিভিন্ন সাইডে, আসলে এইটাই মানে কালকে দেখলাম ডিরেক্ট পোস্ট হলে আমরা হোম পেজ থেকে কিভাবে লিঙ্কটা সংগ্রহ করব, আর যদি কোনোটা পেন্ডিং থাকে তো সেভাবে কিভাবে আমরা এটা করব। ঠিক আছে, এই দুইটা জিনিস জানা থাকলে আশা করি কোনোটাই সমস্যা হবে না। আর একটা প্রবলেম হয়ে থাকে বিভিন্ন সাইটে, অর্থাৎ বিভিন্ন ক্লাসিফাইড সাইটে ঢুকে না। তো না ঢুকলে কি করতে হবে, আমি বলছিলাম যে টর ব্রাউজার দিয়ে ঢুকতে হবে। যেমন যদি আমি এখান থেকে একটু ব্যাকে যাই তাহলে হয়তো দেখাতে পারবো। টর ব্রাউজারটা এখানে থাকার কথা, এক সেকেন্ড। টর টর ব্রাউজার, আচ্ছা আমার মনে হয় এখানে নাই, আমি ডাউনলোড করছিলাম মাঝে। ওকে, তো টর ব্রাউজারটা ডাউনলোড করার জন্য কি করা লাগবে? এই যে টর ব্রাউজার চলে আসছে, তো দেওয়ার পরে এই যে পেঁয়াজের মতো একটা কি বলে দেখতেছেন, এইটা এই যে ডাউনলোড টর ব্রাউজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কি এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে কিসের জন্য, আপনি অবশ্যই উইন্ডোজের জন্য ডাউনলোড করতেছেন, তাহলে উইন্ডোজে ডাউনলোড করে নেবেন জিনিসটা। ডাউনলোড, ওকে এটা ডাউনলোড হইতে থাক। আমি দেখাই দিচ্ছি যে ওইখানে টর ব্রাউজারে কোন কোন লিংকে ঢুকে কোন কোন লিংকে ঢুকে না, ওইটাও দেখার বিষয় আছে। যে অনেক লিংক আছে যেগুলোতে আমার ঢুকবে না, আমাদের আইপি দিয়ে ঢুকবে না। তো টর ব্রাউজারটা কি করে, ওই আইপিটাকে হাইড রাখে, মানে আইপি হাইডার বলতে পারেন এক প্রকার, যে আইপিটা হাইড রেখে আমি যে কোনো লিংকে বা যে কোনো সাইটে ওখান থেকে আমি ঢুকতে পারবো। ঠিক আছে, যে কারণে টর ব্রাউজারটা আমাদের দরকার। একটু ডাউনলোড হোক তাহলে আমি দেখাই দিতে পারবো। তাহলে মোটামুটি কালকের ক্লাসটা আর আজকের ক্লাসটা যদি একটু কেউ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে কি হতে পারে, যে অ্যাকাউন্ট করার সময় অর্থাৎ বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করতে গেলে একটু কি লাগে আমাদের, একটু কি বলে যে ওই যে আমাদের মোবাইল নাম্বার চাই ওই দেশের, আমার ওই দেশের পুরো ওই দেশের সবকিছু চাবে। তো ওইটার জন্য আমি আগের গত ক্লাসে অন্য একদিন বলছিলাম যে কি কি লাগে। ঠিক আছে, ওইটা একটু যদি লিখে আমি আবার দেখাচ্ছি এখনই তাহলে বোঝা যাবে যে আইপি হাইড হইলে কোনটাতে ঢুকবো, যদি আইপি হাইড করে, যদি আমাদের আমেরিকান নাম্বার লাগে তাহলে কোন সাইটে ঢুকবো, যদি আমরা কোনো আমেরিকান সবকিছু অর্থাৎ নাম ঠিকানা সবকিছু যদি চাই, নাম্বার সবকিছু চাই, তাহলে আমরা কোথা থেকে ওইটা করতে পারবো। আমি দেখাই দিচ্ছি একটু পরে।
এখানে টর ব্রাউজারটা সবকিছু দেওয়ার পরে ইনস্টল, টাইম লাগবে না, এখনই হয়ে যাবে। ওকে, ফিনিশ। ওকে, তাহলে টর ব্রাউজারটা মনে হয় ওপেন হবে। ওকে, কানেক্ট যদি দিই, এখানে আসার পরে কানেক্ট দিয়ে দিবেন, একটু সময় নেবে। আমার ইনস্টল করা ছিল কিন্তু পরবর্তীতে আবার কি করে হারাই গেল বুঝলাম না। ওকে, এটা রেডি হোক, আমরা অন্য কাজটা করি একটু। তাহলে আচ্ছা, তাহলে এখানে আমার কি কি দরকার হতে পারে একটু যদি লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে হচ্ছে কি, ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড পোস্টিং এর জন্য কি কি লাগবে আমার? ওকে, ফার্স্ট অফ অল যদি কি কি লাগে, ফার্স্ট অফ অল আমার লাগতে পারে কি জিনিস, যে যদি আমার কোনো আইপি, অর্থাৎ আইপি আমার যদি কোনো সাইডে না ঢুকে তাহলে কিসে যাব? আমার টুলস গুলো কি কি, টর ব্রাউজার, টর ব্রাউজার, তারপরে আর কি কি আছে, আরেকটা হচ্ছে যদি, এক সেকেন্ড, টর ব্রাউজার, একটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে কি জিনিস, টেক্সট নাও, textnow.com। 3 নাম্বারটা এটা হচ্ছে কি আমার নাম্বার, যদি আমার আমেরিকান নাম্বার চাই তাহলে আমি কিভাবে পাবো? এই টেক্সট নামে ঢুকে যদি আমি সাইন আপ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, আরেকটা জিনিস, যদি আমার আমেরিকান একটা নাম, তারপরে আমেরিকান ডিটেলস, অর্থাৎ বাসার ঠিকানা, সবকিছু ডিটেলস আমরা কোন জায়গায় পাবো? যদি আমরা এটা লিখে সার্চ দিই, যে কি, নেম জেনারেটর, namegenerator.com। তো এই 3টা টুলস হলে আমাদের মোটামুটি ক্লাসিফাইড পোস্টিং এর জন্য আমাদের সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, এই 3টা টুলস হইলে এনাফ। তাহলে এতটুকু জিনিস আপনার খাতায় একটু লিখে রাখেন, বা এই ভিডিওটাতে দেওয়া থাকবে, এটা দেখলেও বুঝতে পারবেন যে আসলে কি কি দরকার হবে। তাহলে এতটুকু হইলেই মোটামুটি ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা আমরা করতে পারবো, বা আমাদের যদি কোনো প্রমোটিং এর কাজ থাকে তাহলে আমরা এক্সট্রা এক্সট্রা কাজ হিসেবে আমরা এটাও সেই বায়ারকে আসলে দিতে পারি কাজ করে। এটাও এক প্রকার কি বলে, পোস্ট করা না, আমাদের অ্যাডভার্টাইজিং করা না? তাহলে এটাও আমরা করে দিতে পারি তাকে, তাকে শুধুমাত্র ধরে রাখার জন্য, বায়ারকে খুশি করার জন্য, যে আমি শুধুমাত্র ফেসবুক ইনস্টাগ্রামেও পোস্ট করিনি, আপনার এটা বিভিন্ন ক্লাসিফাইড পোস্টিং সাইটেও আমি পোস্ট করছি আপনার প্রোডাক্টটার জন্য। তাকে আমি ডিটেলস, আমার যে শিটটা থাকে, আমার যে রিপোর্ট শিটটা যেটা থাকে আমাদের, সেটাতে কি করতে পারি, এখানে লিখে দিতে পারি যে আমরা তো এগুলো দিবই সবকিছু দেওয়ার পরে এখানে তাকে লিখে দিতে পারি যে ক্লাসিফাইড পোস্টিং সাইট। এখানে আরো আর একটা পেজ আমরা নিতে পারি, বা এখানেও শিট টু, এখানে আসলে শিট টু, এই যে অ্যাড এর শিট, এখানে আসলে শিট টু টুও বানাইতে পারবেন এই একটা লিঙ্কেই। ঠিক আছে, করার পরে এখানে সেম আপনি ক্লাসিফাইডের সবগুলা করে নিতে পারেন সেম প্রসেসে। এখানে আসলে শিট টু তে নেবেন, তারপরে এখানে চাপ দিলে চলে আসবে। ওকে, শিট অন। তাহলে এভাবেই করতে হবে, এই সিস্টেমটা এই। আর যদি কোনো এই নিয়ে প্রবলেম থাকে তাহলে আমাদের জানাইতে হবে। আর বাড়ির কাজটা হচ্ছে আপনাদের কালকে, মেনলি যে বাড়ির কাজ সেটা হচ্ছে এইটা রেডি করতে হবে, আমার এই শিটটা।
যে শীটটা এখন দেখা যাচ্ছে, এই শীটটা আমার রেডি করতে হবে। তাহলে এই একটা শীট রেডি করতে হবে। আর একটা শীট কোনটা দেখাইছিলাম আগের দিন, যে যেটাতে আমি 200, প্রথমে আমি এক জায়গায় এনে রেখে দেবো, তারপরে যেগুলোতে আমার হয়ে যাবে সেটা করবো। নমুনা আমার এখন দরকার নেই, আমার জাস্ট আচ্ছা ঠিক আছে, ওই শীটটা তো রেডি হয়ে যাবে ইজিলি, ওটা তো জাস্ট কপি করে এনে রাখলে হচ্ছে। তারপরে কি করবেন, আপনারা বিভিন্ন কোম্পানি, বাংলাদেশের কোম্পানির অভাব নাই, যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনারা সেম প্রসেস আমি যেভাবে করলাম ওই প্রসেস যে কোনো একটা ক্লাসিফাইড সাইটে আপনারা এইভাবে করবেন। এরকম একটা নমুনা তৈরি করে রাখবেন, তাহলে যদি কখনো আমাকে কোনো বায়ার বলে যে আসলে এই কাজ আপনি আগে করছেন কিনা, তাহলে আমি আমার এই নমুনাটা দেখাইতে পারবো। ঠিক আছে, যে কারণে আমাদের করে রাখতে হবে। কাজের নমুনা যে কোনো বায়ার সবসময় চাবে, এটা 100% থাকেন। কারণ সে, আপনি নতুন বলে আর আপনার সাথে সে কখনো কাজ করেনি বলে এটা চাবেই। আচ্ছা, আনমিউট করেন সবাই একটু। মাহফুজ ভাই কি বুঝছেন বিষয়গুলা? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটা একটু করে রাখবেন। এটা করে রাখলে আশা করি যে হয়ে যাবে, মোটামুটি সবকিছু ক্লিয়ার হবে। আর মুক্তাদুলের আজকে একটা বায়ার নক করছিল ওকে। আহ, আমি নিজেই কথা বলছি, কিন্তু বায়ারকে আসলে ও চাচ্ছে এক প্রকার কাজ। মুক্তাদুল একটু দেখাও, তোমার যে বায়ার রিকোয়েস্ট করছিল, এই বায়ার ডিরেক্ট মেসেজ আসছে, ওর কোনো বায়ার রিকোয়েস্টও সেন্ড করা লাগে না, ডিরেক্ট ওকে বায়ার মেসেজ করছে। ঠিক আছে, ওইটা একটু দেখাও মুক্তাদুল, আমি শেয়ার করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা একটু দেখাও, তাহলে ধারণা পাবে। দেখেন, যখন আপনার একটা কাজ হয়ে যাবে তখন বিভিন্ন জায়গায় আপনার এই কি বলে, আপনার গিগটাকে কিন্তু অনেকটা র্যাঙ্কে উঠাই নেবে তারা। ঠিক আছে, এইভাবে চেষ্টা করতে করতে কাজ পেয়ে যাবেন। আজকে না পান, এক সপ্তাহ পরে না পান, এক মাস ধরে ট্রাই করতেছেন, পাচ্ছেন না, কিন্তু দেখা যাচ্ছে একসময় অবশ্যই আপনি একটা কাজ পেয়ে যাবেন। এই যে এই বায়ারটা হচ্ছে কিসের জন্য, তাইওয়ানের বায়ার। তো তাইওয়ানের বায়ার তাকে আর কি নক করছিল, ডিরেক্ট নক। এটা কোনো ওর রিকোয়েস্ট পাঠানো লাগে না, কোনো কিছু না, ডিরেক্ট নক করছিল। এবং সে একটা এই অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা বলে সে ওইটা করে। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে কি করা লাগে, ক্লিক আনা লাগে একটা লিঙ্কে। তো ও, আমরা মানে সে যাচ্ছিল যে তার ওইখানে যে যেন সবাই ক্লিক করে। ঠিক আছে, সে আসলে এখানে অর্ডার দিতে আসে না, সে আসলে আসছে তার ওখানে একটা রেজিস্ট্রেশন বাড়ানোর জন্য। পরে আমরা অনেক বুঝাইতেছিলাম যে আসলে এখানে কাজটা আমাদের কি, যে আপনি ডিরেক্ট আপনি যা যা করবেন, যে এখানে মুক্তাল একটু এইটা পড়ে শোনাও। এই যে বড় যে জি মেসেজটা স্যার। লিখছিলাম, নিচে যে বড় মেসেজটা আমি লিখছিলাম, ওইটা একটু দেখাও। নিচে নিচে হালকা একটু নিচে, এই যে এটা হাই স্যার আই উইল, এটা একটু পড়ো মুক্তাদুল। দেখেন, আপনি যা যা করবেন তার জন্য সবকিছু ডিটেলসে একবারে আপনি লিখে দিবেন, যে স্যার Hi আমি sir, I will promote your link in my real active people on Facebook, Twitter, Instagram, or many social media platform. You can hire me for promoting your King Booster link. When I promote your link, you get many visitors in your link. They will also sing up your Kick Booster sites, so you can hire me just for promoting you. You link in always shows as USA, UK, Canada, Australia, Russia, etc. I hope you understand. If you have more question about my service, please let me know. Thank you. ওকে, তাহলে এখানে আমরা বলছি কি, যে স্যার আমি বিভিন্ন প্ল্যাটফর্মে কি করতে পারি, আপনার এই লিঙ্কটাকে আমি প্রমোট করে দিতে পারি। ঠিক আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপনার এই যে লিঙ্কটা অ্যাফিলিয়েট, এটা আমি প্রমোট করে দিতে পারি। আর প্রমোট করার ফলে কি হতে পারে, আপনি এখানে অনেক ভিজিটর পাবেন যারা আপনার ওখানে সাইন আপ করতে পারে। ঠিক আছে, যদি তাদের এটার প্রতি ইন্টারেস্ট থাকে। তাহলে আর কি বলছি, যে তাহলে আপনি আমাকে এই কাজের জন্য হায়ার করতে পারেন। আমি আপনার এই কাজটাকে কোথায় কোথায় দেখাইতে পারবো ওয়ার্ল্ড ওয়াইড, যেমন কি আমি সারা বিশ্বে এটা দেখাইতে পারবো বা প্রমোট করতে পারবো। আর কয়েকটা বড় বড় দেশের বা প্রদেশের নাম দিয়েছে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো দিয়ে দিছি। তারপর কি, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আমি আশা করি আপনি বুঝতে পারছেন। আর আপনার যদি এখনো কোনো আমার সার্ভিস নিয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ঠিক আছে, তো এতটুকু লেখার পরে সে কিন্তু আবার একটা রিপ্লাই দিছে। তো এরকম কথা হইতে বুঝলাম যে না, সে আসলে এখানে হায়ার করবে না, সে ওইখানে
আমাকে জয়েন হইতে হবে এবং জয়েন হয়ে ওইখান থেকে আমার 20% একটা কমিশন দেবে, ওইটা আমাকে নিতে হবে। তো ওইভাবে আসলে করা যাবে না ফাইবারে, ওইটা করা যাবে না। ফাইবারে আমাকে সে অর্ডার দিবে কাজের জন্য, যে কাজটা আমি করে থাকি, ঠিক আছে? তাহলে বাইরের সাথে কথা বলতে হবে, ভালো মতো কথা, তাকে যদি আমি বুঝাইতে পারি যে আসলে আমার কাজটা কি, সে অবশ্যই আমাকে কাজটা দিতে বাধ্য। বুঝা গেল? তাহলে এইভাবেই কিন্তু করতে হবে মাহফুজ ভাই, এগুলো কিন্তু দেখে রাখতে হবে, পরবর্তীতে এটা কাজে লাগবে, যে কারণে কিছু ওকে একটু পরে মানা বুঝাইতে করে হবে। হ্যাঁ দিছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ, পরে ওকে ওকে, ঠিক আছে, এটাও ভালো করছো, সমস্যা নাই, যে অন্য কোনো ফ্রিল্যান্সারে খোঁজো, ঠিক আছে, সমস্যা নাই। মাহফুজ ভাই ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি বলুন। ইংলিশ টেস্টটা দেন। মাহফুজ ভাইয়ের ইংলিশ টেস্ট চাইছে আবার প্রথম গিগেই। মুক্তাদুল, এটা কিন্তু দ্বিতীয় গিগে চাবে, কনফার্ম থাকো, ঠিক আছে? এটা চাই অনেকে, ঠিক আছে? তো এইভাবে প্রিপারেশন নিতে হবে, ইংলিশে যারা ভালো তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে। ওইটা পরীক্ষাটা তেমন কিছু না, জাস্ট যেন একবারে যেন পাস পাস হয়ে যায়, 10-এ 7 পাইতে হবে, ঠিক আছে, যে কোনো জি স্যার ভাবে। হইতে পারে স্যার, আমার ক্লাসমেট ভালো ইংলিশ পারে। আচ্ছা, সমস্যা নাই, তাহলে হয়ে যাবে আশা করি। আর আপু কি আছেন, শুনতেছেন আমার কথা? হ্যালো, জয়েন হয়ে গেছে মনে হয় অন্য কাজে। ওকে, ঠিক আছে, তাহলে কালকে আমরা এইটা গিক রেডি করব, গিক রেডি করে এটাও আমরা পাবলিশ করে দেবো, যেহেতু 7টা গিক আমরা ছাড়তে পারবো, তাহলে এটাও আমরা ছেড়ে দেবো, এটারও কাজের অফার আসে, ঠিক আছে? তেমন না। আর একটা জিনিস মনে রাখবেন, যে কাজের অফার কম আসে বা যে কাজের কম্পিটিশন হ্যালো কম। হ্যাঁ বলেন, ভালো আছেন? ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো, অনেক ভালো। আচ্ছা ভাইয়া, আপনার ক্লাসিফাইডের ক্লাস দেখলাম। হুম আর হচ্ছে আমার পেজের আসলে কি এর প্রবলেম রেখে আমি বুঝতেছি না। আপনি যেরকম করছিলেন হুম হুম। বলছিলেন, ওটা আমি কারেকশন করছিলাম, করার পরেও সেম সিচুয়েশন। আমার মনে হচ্ছে গিকটা কেটে দিতে হবে, এটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এখন বলেন তো ইমপ্রেশন কি পাচ্ছেন একটু? ইমপ্রেশন আজকে দেখছি 138। মানে আজকের দিনে কত আসছে তাই বলেন। আজকের দিনে যেদিন দিছেন, কালকে পরশু করলাম না, ওদিন 45 ছিল। আচ্ছা, ঠিক আছে, তাইলে আপনার গিগে কিন্তু সমস্যা না। এখন বলেন আপনি চেক করেন কখন কখন বায়ার রিকোয়েস্ট? ভাইয়ের তো আমাকে কখনো রিকোয়েস্ট দেয় নাই, তাহলে আহা, আমি চেক করতে হবে তো। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা আমি বলি আপনাকে, আমি অনেক সময় দেখা যায় যে আমার পিসিতে এটা ওপেন করা। হুম, না না, আমি দেখাই দিচ্ছি আপু, দেখেন একটু। আচ্ছা আমাকে দেখান আপনি। আচ্ছা, দেখা যাচ্ছে না? এখানে কোথাও একটা গাফলা আছে মানে, হ্যাঁ বলেন। আচ্ছা দেখেন, আপনি কি বায়ার রিকোয়েস্ট এখানে তো আসবে না তাই না, আমাকে নিজে খোঁজ করতে হবে অল টাইম, আমাকে যে ওখানে বারবার রিফ্রেশ করতে হবে। কোথায়? এই যে মোর আছে, মোরে যাইতে হবে, মোরে যে বায়ার রিকোয়েস্ট, এখানে আসার পর যখন রিফ্রেশ হবে, এই যে অ্যাক্টিভ, এখানে দেখবেন যে এখানে বায়ার রিকোয়েস্ট দু একটা চলে আসছে আপনার। এটা সব সময় থাকে না, এই যে যেমন আমার এখন নাই, আমি একটু পরে আবার সার্চ দিলে দেখা যাচ্ছে তখন একটা বায়ার রিকোয়েস্ট এখানে চলে আসবে, তখন আমি সেন্ড অফার করব। আপনার এখানে এসে নিজে থেকে এখানে বারবার আসতে হবে এবং এখানে এসে চেক দিতে হবে আপনাকে। কি বলে, কোনো বায়ার ডিরেক্ট মেসেজ এখন দিবে না, এরকম আমাদের যেমন ডিরেক্ট মেসেজ দেয় এরকম এখন দিবে না, ঠিক আছে? আপনাকে এখানে এসে বায়ারদেরকে নিজে থেকেই খোঁজ করতে হবে, এখানে যে কোন বায়ার কি কি পোস্ট দিছে এখানে কাজের জন্য। বুঝতে পারছেন কি? আচ্ছা আমি আপনার সাথে একটু পরে আবার কানেক্ট হইতেছি, আপনি এটাতে রেখে দেন, আমি আপনাকে একটু পরে আচ্ছা কানেক্ট হয়ে কল দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফ্রি হয়ে কল দেন, আমি দেখবো না এই বিষয়টা। ফ্রি তো বলতে ভাই, যে অফিসের যে ডিসেম্বর মাস না, ডিসেম্বর হুম। মাসে হচ্ছে কি যে কোম্পানির ইনকাম ট্যাক্সের কাজ চলতেছে। ও আচ্ছা, ইনকাম ট্যাক্সের কাজ করতে যে আমার 12টা বাজতেছে। আপনার আমি অফার অফিস। আসতেছে, ঠিক আছে, আমি বলতেছি আপনাকে আপনার অফার আসতেছে, কিন্তু সমস্যা হচ্ছে কি আপনি হয়তো চেক করতেছেন না, হ্যাঁ? আপনি যখন চেক আচ্ছা আপনি করতেছেন তখন এক্সাক্ট আর কি টাইম আসছে। বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা টাইম বলেন যে এই সময়টাতে আমি ওটাতে অ্যাক্টিভ এটা থাকবো এটা একদম মূলত পুরোটা দিন। বেশিরভাগ সময় আসে কি দেখ, জানেন এটা আপনার সন্ধ্যা 6টা থেকে 9টার ভিতরে একটা টাইম আছে, যে টাইমটায় আসে। তারপরে আপনার 12টা থেকে রাত 3টা, আবার বলা যায় যে রাত 4টা থেকে মানে আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড, তো কোন টাইমে কে দেবে, কোন দেশ থেকে কে কখন কাজের পোস্ট দিচ্ছে, এটা আসলে বলাটা টাফ,
ঠিক আছে? এর জন্য আপনি আচ্ছা যতক্ষণ অ্যাক্টিভ ঠিক আছে, থাকবেন আপনাকে চেক করে যেতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আর আছে, আপনাকে ক্লাসটা এখন কেটে যাবে, আর আপনি একটু পরে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি বুঝাই দেব না বিষয়টা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা ভালো থাকেন সবাই। কালকে গিগ ক্রিয়েট হবে এটা। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর মুক্তাদুল কোনো সমস্যা হলে আমরা জানাবা, কোনো বায়ার যদি রিকোয়েস্ট করে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।